সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, ক্ষেত্রপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঘারপাড়া যশোর, স্থাপিত সাল 1941। তার মানে স্কুলটা অনেক পুরনো, প্রাচীনতম, অনেক কিছুর, অনেক কালের বিবর্তনের অনেক কিছু সাক্ষী হয়ে আছে এই স্কুল। এই জায়গাটা মূলত ক্ষেত্রপালার ঢুকতে যে প্রধান আইকনিক একটা স্থান, সেই জায়গাটা মূলত এই স্কুলটার অবস্থান। ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের নিয়েই আমরা আজকে দেখাতে চলেছি পাখির চোখে পুরো ক্ষেত্রপালা গ্রামটাকে। এবং আমাদের সাথেই যুক্ত থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই যুক্ত থাকবেন। আর একটা ব্যাপার, আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে মেনশন করতে পারেন। আর আগামীকাল কোন গ্রামের ভিডিওটা আপনারা দেখতে চান আমাদেরকে লিখে জানাতে পারেন। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা হাজির হয়ে যাব সেই গ্রামে। একটি সবুজের মাঠ, একটি বহমান নদী, একরাশ সোনালী ফসলের হাসি, কিষাণীর মুখের একটুখানি চাহনির মাঝেই লুকিয়ে রয়েছে একটি গ্রামের ছবি। হাজারে হাজার সুন্দর ছবির মতো গ্রামগুলো একত্রে জুড়লেই হবে আপনার আমার সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে দেশের কথা গানের ছন্দে গেয়েছেন অনেক শিল্পী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারছেন ক্ষেত্রপালা গ্রামের বাড়িঘরগুলি। এই যে নদীটি, ছোট্ট নদী, এই নদীটি নারকেলবাড়িয়া ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে এবং নারকেলবাড়িয়া ও ক্ষেত্রপালা গ্রাম দুটিকে পৃথক করে দিয়েছে। রেগান ভাই, আমি আপনাকে একটু থামাই। দর্শক, ওই যে দূর থেকে আমাদের ড্রোনটা মোটামুটি বেশ উপরে, দূর থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা এক ঝাঁক ধোঁয়া এসে এসে হয়তো বা মানে করতেছে। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ওইখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরই যে এই যে আকাশের যে মেঘটা না, আমরা খুব উপর থেকে যদি কেউ বিমানে উঠে থাকে তাহলে ফিলটা আসলে পরিপূর্ণভাবে বুঝতে পারি। কিন্তু যারা না উঠেছে তাদের জ্ঞাতার্থেই জানাচ্ছি যে এটা আসলে আকাশের মেঘ। আমাদের সাথে যুক্ত থাকবেন দর্শক, এবং আমাদের আরেকটা চ্যানেল আছে। আপনাদের সময় এবং ইচ্ছা দুটোই যদি থাকে তাহলে ঘুরে আসতে পারেন। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে জনগণ টিভি। আমাদের সাথেই যুক্ত থাকুন। বড় বড় মাঠ, অনেক অনেক ফসল, বহু স্বপ্নের সোনালি ছোঁয়া, আঁকাবাঁকা মেঠো পথে হেঁটে চলা, অসীম নীরবতায় নিজেকে খুঁজে ফেরা, এই সব কিছুই তো গ্রাম বাংলার নিটুট প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারছেন ক্ষেত্রপালা গ্রাম, যে গ্রামটি বাঘারপাড়া উপজেলার যশোর জেলায় অবস্থিত। এবং এই গ্রামটির পাশে এই যে নারকেলবাড়িয়া এবং বিস্তীর্ণ এলাকা, আর এই নদীর পাশ দিয়ে, এই যে বাম পাশ দিয়ে যে গ্রামটি আমরা ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি, সেই গ্রামটি হচ্ছে ক্ষেত্রপালা গ্রাম। যারা ক্ষেত্রপালা গ্রামের অধিবাসী অথবা আশেপাশের গ্রামের অধিবাসী, তারা সবাই আপনারা ক্ষেত্রপালা গ্রামটি পাখির চোখে দেখতে কেমন লাগে আমাদেরকে। ভাই, আমি আপনার সাথে একটু যুক্ত হই। আমি আসলে প্রথম যখন এই ড্রোনটা আমরা আমাদের গ্রামে ফ্লাই করার পরে এই দৃশ্যটা যখন আমি মোবাইলে দেখি, নিজে নিজে দেখার পরে উপলব্ধি করি যে আসলেও উপর থেকে পাখির চোখে গ্রামটা কত সুন্দর দেখা যায়। আমি নিজেও কখনো আমার গ্রামকে আমি চিনতে পারি নাই প্রথমে। তার পরবর্তীতে যখন যে দৃশ্য, গাছপালা, সমস্ত কিছুর এই যে অবকাঠামোগুলো দেখার পরে আমি আসলে জায়গাগুলো আমি মোটামুটি চিনতে পারি। পরবর্তীতে আমার একটা আইডিয়া আসলো যে ড্রোনটা আমরা মূলত কিনেছিলাম। আমাদের অনেক প্ল্যান আছে এবং সামনে আপনারা অদূর ভবিষ্যতে আমাদের সাথেই যুক্ত থাকলে আপনারা জানতে পারবেন। যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে ধূপখালির দিকে ক্ষেত্রপালার যে অংশটি, গ্রামের অংশটি, বিভিন্ন মানুষের বাড়িঘর, যাদের বাড়িঘর এখানে আছে তারা আমাদেরকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে অনেক অনেক দূর, অনেক অনেক বেশি দূর যেতে চাই। আপনারা ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন। দর্শক, আমি কথা শেষ করতে পারি নাই, তারপরেও আমার বড় ভাই রেগান ভাই
আমার কথা নিয়ে নিয়েছেন। যাই হোক, এটা ব্যাপার না। আমি বলতে চাচ্ছিলাম, বোঝাতে চেয়েছিলাম আপনাদেরকে, পরবর্তীতে আমার গ্রামের ভিডিওটা যখন আমি দেখি, দেখার পরে আমার খুবই ভালো লাগে এবং পুনরায় আমি খুব টেনে টেনে 2-3 বার ভিডিওটা দেখি। দেখার পরে আমার একটা আইডিয়া আসে যে আসলেও সারা বাংলাদেশে তো এরকম পাখির চোখে তার গ্রামটাকে কেউ দেখায় না। সো আমি ড্রোনটা কিনে এই প্ল্যানটা আমারই প্রথমত, আমি মনে করেন যে এটা এই রপ্ত করার পরে আমি যে প্ল্যান সেই কাজ আমি আপনাদের সাথে এই যে পুরো ভিডিও যেগুলো দেখেন, আমরা প্রত্যেকটা গ্রামে নতুন নতুন লোকেশন আমাদের চলে আসে সামনে, আমরা সেই মোতাবেকে আপনাদেরকে এই যে ভিডিওগুলো করে দেখাই। পুরো টিম আমাদের সাথে থাকে আমাদের রিগান ভাই, এবং আমরা অদূর ভবিষ্যতে আপনাদেরকে অনেক অনেক আরও ভালো কিছু উপহার দিতে চলেছি। আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করতে পারেন যদি মন চায়, আর না চাইলেও আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা, কিন্তু আমরা আশাবাদী অবশ্যই আপনাদের নিয়েই আমরা অনেক দূরে এগিয়ে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশেষ করে দেশের বাইরে থেকে যারা নিজ গ্রামের প্রতিচ্ছবি একবার দেখেন, তারা অবশ্যই অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে যান। আমাদেরকে ইতিপূর্বে কমেন্টের মাধ্যমে অনেক ভাই বিদেশ থেকে তাদের নিজেদের গ্রাম, নিজেদের এলাকা দেখে আনন্দে আত্মহারা হয়েছেন, অনেকে চোখের পানি ফেলেছেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে কিছু সময়ের জন্য একটু প্রশান্তির পরশ আপনাদের অন্তরে এঁকে দেওয়াই আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। আপনাদেরকে সাথে নিয়ে আমরা ছুটে যাব অন্য কোনো এক গ্রামে। আপনারা আমাদের সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে সঙ্গ দিবেন। দর্শক, আমাদের সাথে যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের সাথে। আবার কিছু সময় উপভোগ করব সবুজ শ্যামল গ্রাম। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।